আমি না সবসময় ভাবি আপনি আমার কাছে ফিরে আইবেন। আমি মেঘলা বাড়িতে এসেছি, আজ রাতে বাসায় ফিরতে পারবো, এখানেই থাকবো। না, আমি তোমাকে ডিভোর্স দিব। এত মায়া বেরিয়ে কি লাভ? মায়াকে আপনার জন্য আমার কম আছে? তোমাকে নিতে এসেছি, চলো বাসায় চলো। অনেক। আমি স্যালুট দিতে পারবো না। এইভাবে স্যালুট দিতে হয়, এভাবে তুলেন। ইয়েস স্যার, বলেন। যদি প্রমাণ করে যে মেঘলাই আসল শালিমা, তাহলে কিন্তু আমরা তাদের কাজটা পাবো। আমরা বর্তমানে খুব একটা খারাপ অবস্থায় আছি। যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবে, সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। অনেক, তুমি বৃষ্টির কথায় মনে কিছু করো না। আমার কাছে মনে হচ্ছে যে তোমার এখন উচিত সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে লেগে থাকা। তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আমার তো মনে হচ্ছে যে আসল মালিকটা মেঘলা। দেখো, এটা যদি করতে না পারি তাহলে কিন্তু আমরা ঋণ খেলাপের দায়ে রাস্তায় ঘুরে ঘুরে থাকতে হবে। সাব্বির, চলো। ম্যাডাম, ম্যানেজার আঙ্কেল, আমি তো ওখানকার চাকরিটা ছেড়ে দিচ্ছি ম্যাডাম। কি কইতেছেন? জি ম্যাডাম। আপনি চাকরি ছাড়লেন কেন? আপনার কথা মতো তো আমি চলে আইছি। কেন আপনি চাকরি ছাড়তে গেলেন? কিছু কি হয়েছে? ম্যাডাম, আপনি চলে আসার পরে মানে আমাদের কর্মচারীদের সাথে এমন খারাপ ব্যবহার করছে, এই ব্যবহার মেনে নিয়ে তো চাকরি করা যায় না ম্যাডাম। তাই নিজের মান সম্মান রাইখে ওখান থেকে চলে এসেছি ম্যাডাম। ম্যাডাম, একটু করেন ম্যাডাম। ম্যানেজার আঙ্কেল, ছোটবেলা থেকে আমার ধন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না, আর এখন তো আরো না। আমি জানি না আমার যে বাপ মা পালছে হ্যাঁ আমার আসল বাপ মা কিনা, তারপরে হ্যাঁ আমার এত ভালোবাসা দিছে, টাকা পয়সার অভাব বুঝতে দেয় না। সত্যি কইতেছি, আমি যেমন আছি খুব ভালো আছি। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি। শুধু একটু কষ্ট ছিল অনেকের জন্য, এখন ওইটা তাও কমছে। অনেক তো মাঝে মাঝে আসে, কথা হয়। আমারও তো লোভ নাই, আমি ওই ধন সম্পদ দিয়ে কি করবো আপনি কন? তারপরও ম্যাডাম, আপনি শাকের চৌধুরী এত কষ্ট করে তিল তিল করে গড়া এই কোম্পানি এইভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যাবে ম্যাডাম। আমার কাছে কেন যেন প্রথম থেকে মনে হইতেছিল যে কোথায় যেন একটা ঘাপলা আছে ম্যাডাম। আপনি কাজ করেন না, আপনি আপনি শুধু আমার সাথে একটু থাকেন, আমি এই যে সত্যটা উদ্ঘাটন করবই। আমি চাই না যে আমার চেয়ারম্যান স্যারের সম্পত্তিটা এইভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যায়। না না ম্যানেজার আঙ্কেল, তা কি কইরা হয়? এখন তো সব প্রমাণ হয়েই গেছে। আমি যদি এখন কিছু করতে যাই হিতে বিপরীত হইব। দরকার কি? যেটা যেমন আছে চলুক না। ম্যাডাম, আপনার অনাগত সন্তানের কথা ভেবে একবার একটু চেষ্টা করে দেখেন। আপনি কি চান না যে আপনার যে সন্তান পৃথিবীতে আসতেছে, পৃথিবীর মুখ দেখতেছে, ও একটু ভালোভাবে বাঁচুক, স্বাচ্ছন্দ্যে বাঁচুক? আপনি সারাটা জীবন কষ্ট করছেন, আপনার সন্তানও কি তাই করবে? এটা কি আপনি চান ম্যাডাম? এটা কোনো বাপ মা চায়? না, এটা কোনো বাপ মা চাইবো কেন? আমিও চাই না। সব বাপ মাই চায় তার সন্তান ভালোভাবে বড় হোক। এখন আমার সন্তানের ভাগ্যে আল্লাহ যা রাখছে তাই তো থাকবো, তাই না? জোর করে কি কিছু আদায় করা যায়? ম্যানেজার আঙ্কেল, আমি আপনারে কথা দিতে পারতাছি না আমি আপনারে সাহায্য করতে পারবো কিনা, তো আমি চেষ্টা করি আপনার পাশে থাকি। ধন্যবাদ ম্যাডাম, এই আপনি কইলেন। আমি এখন থেকেই সত্য উদ্ঘাটনে বেরোবো। আপনার যখন যে সহযোগিতার দরকার আপনি খালি একটু সহযোগিতা করেন, আমি সত্যটা উদ্ঘাটন করবই। আমি প্রমাণ করে ছাড়বো যে ওই মেয়ে শাকের চৌধুরীর মেয়ে না। ভালো থাকুন ম্যাডাম, আমি আসি। ভালো থাকেন। ম্যাডাম,
তুমি পারমিশন ছাড়া এখানে কিভাবে এসেছো? চুপ! কার পারমিশন নিয়ে আসবো? তোর মতো ফ্রড বাটপারের পারমিশন নিয়ে এখানে আসতে হবে? হাউ ডেয়ার ইউ আমার অফিসে ঢুকে আমাকে তুই তোকারি করছো? এত বড় সাহস তোমার? তোর অফিস? আচ্ছা ঠিক আছে, তুই বলতো তুই ছোটবেলায় কোথায় ছিলি? ছোটবেলায় তোকে কে লালন পালন করে বড় করেছে? কি ব্যাপার, চুপ করে আছিস কেন? বল। সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ড, আর তুই কোন হরিদাস পাল? আমি কে সেটা তুই খুব ভালো মতোই জানিস। তোর এই সাজানো পতিতা টাইপ মেয়েকে আমি একদিন রাস্তায় ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিব। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে পতিতা বলিস? আমি এক্ষুনি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড, ওর হাত পা ভেঙে দাও এখনই। থামো তোমরা। কার কথায় তোমরা বন্দুক ধরেছো? এই ফ্রড বাটপারের কথায়? তোমরা কি জানো না শালিমা বিল্ডার্সের আসল মালিক কে? নাকি তোমরা এই ফ্রড বাটপারের হয়ে কাজ করতে চাও? তোমরা কি এখনো বুঝতে পারছো না শালিমা বিল্ডার্সের আসল মালিক কে? বন্ধু, চিল্লাই লাভ নেই। ওরা টাকার কথা শুনে, যার টাকা আছে, যার কোম্পানি, ওরা তার। তুই এটাও বুঝিস না? তোমরা সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলে কেন? তোমরা কেউ কিছু করবে না তো? ওকে আমি দেখে নিচ্ছি। আমি চাইলেই এই হাতটা ভেঙে ফেলতে পারতাম, কিন্তু না, এখন কিছুই করলাম না। তোরা মনে রাখিস, তোদেরকে একদিন এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিব। শোন, প্রথম যেদিন তোর সম্পত্তিগুলো দখল করেছিলাম না, তুই না সেম ডায়লগটা দিয়েছিলি, একইভাবে হুমকি দিয়েছিলি, কিন্তু কিচ্ছু করতে পারিস নাই। ঠিকই তোর শ্বশুরের চিকিৎসার জন্য আমার কাছে দৌড়ে আসলি, আসি আমার পায়ে ধরলি, টাকা লাগবে। আমি তো এখন দেখতেছি ওই সেম সিনটাই আবার রিক্রিয়েট হবে। তুই তোর বইয়ের ডেলিভারি ঠিক আগ মুহূর্তে এসে আমার পায়ে পড়বে, আবার তোর টাকা লাগবে। রাতুল, এই দিন দিন না, দিন আরো আছে। এই দিনকে আমি নিয়ে যাব সেই দিনের কাছে। তোর পাপের পাহাড় অনেক বড় হয়ে গেছে, এখন হয়তো তোর দিন চলছে, কিন্তু যেদিন তুই আমার দিনে আসবি সেদিন তোর আমি এমন অবস্থা করব, রাস্তার কুকুরও তোর দিকে তাকাবে না। তুই তাকাইস? তুই তো আমার বন্ধু হইস। আচ্ছা শোনো, তুমি ওর কথা কিছু মনে করো না, ওকে আমি হ্যান্ডেল করব। তুমি রিল্যাক্স, বুঝাও, বসো। ঠিক বলেছো। এই তোমরা আসো। এই জাপা, আপনার কাপড়টা হয়ে গেছে, এই যে না। ধন্যবাদ ভাই, আসি। আসেন। আরে 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 আপা, আপা কি হয়েছে, কি হয়েছে? আপা কোনো সমস্যা? না 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 না। আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি, আপনি একটু বসেন। আপা পানিটা খান, খান পানিটা। আপনি এই অবস্থায় কোন একটা মানুষের না নিয়ে একা একা বাসা থেকে বের হয়ে গেলেন? হ্যাঁ, এই প্রেগনেন্ট অবস্থায় তো এইভাবে বের হওয়াটা ঝুঁকি। ঠিকই কইছেন ভাই আপনি।